লোয়ার অর্ডার ব্যাটারদের প্রিয় শিকার যেন বাংলাদেশ। খ্যাত, অখ্যাত, অভিষিক্ত কিংবা আনকরা টেলেন্ডার ব্যাটার তারাও যেন নাইটমেয়ার বাংলার বোলারদের জন্য। টেস্ট ক্রিকেটে বড্ড অধারাবাহিক বাংলাদেশ। ২৪ বছর আগে পেয়েছে টেস্ট স্ট্যাটাস, জিতেছে মোট ২১টা। তবে একটা জায়গায় বেশ ধারাবাহিক বাংলাদেশ না, ইতিবাচক কোনো দিক নয়। প্রতিপক্ষের শুরুর উইকেটগুলো তুলে নিয়ে শেষের দিকে ব্যাটারদের কাছে ভোগান্তি। অনন্য অসাধারণ বাংলাদেশ। এটা দেশের ক্রিকেটের চিরচেনা রূপ। বোলাররা যেন আমির খানের বিখ্যাত গজনী চরিত্র, যে কাজ করতে ভুলে যায়। এই কথার সত্যতা যাচাই বেশি দূর যেতে হবে না। ২০২৪ সালের পারফরমেন্সে চোখ রাখলেই যথেষ্ট। চলতি বছরে বাংলাদেশ টেস্ট খেলেছে ৯টি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেখানকার অবস্থা। শ্রীলঙ্কা সিরিজে প্রথম টেস্টের শুরুতেই ৫৭ রানে ৫ উইকেট তুলে নেয় বোলাররা। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? উইকেট তুলে নেয় বোলাররা। এরপরেই যেন বাকি উইকেট তুলতে ভুলেই গেল তারা। ৬ নম্বর উইকেটটি যখন পড়ল তখন স্কোরবোর্ডে রান ২৫৯। মানে এই জুটিতে ২০০-র বেশি রান সংগ্রহ হয়ে গিয়েছে। সেঞ্চুরি করে ফেলেছেন কামিন্দু মেন্দিস, ধনঞ্জয় ডি সিলভা। একই সিরিজে ১২৬ রানে ৬ উইকেট থেকে আবারও একই ব্যাটারদের হাতে নাস্তানাবুদ বাংলার বোলাররা। ২৯৯তে গিয়ে যখন সপ্তম উইকেটটা পড়ে তখন আবারও বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা। একই ঘটনার পুনরাবৃত্তি পাকিস্তান সিরিজে। শুরুতে ধুঁকতে থাকা পাকিস্তান প্রথম ৪ উইকেটই পড়ে যায় ১১৪ রানে। পরে পঞ্চম উইকেটটি পড়তে পড়তে রান ৩৫৪। আউট হয়ে সাজঘরে ফেরার পথে সৌদ শাকিল, নামের পাশে তখন ১৪১ রান তার। এখানেই শেষ নয়, ভারতের মাটিতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে দাপট দেখায় বোলাররা। ১৪৪ রানে ৬ উইকেট তুলে নিয়ে শুরুতেই। এরপরেই খেই হারালো বাংলাদেশ। সপ্তম উইকেট পড়তেই রান হয়ে গেল ৩৪৩। রবীন্দ্র জাদেজা যখন সাজঘরে ফেরেন তখন তার নামের পাশে ৮৬ রান। রবিচন্দ্রন আশ্বিন করে ফেলেছিলেন সেঞ্চুরিটাও। একই ধারা বজায় আছে চলমান ওয়েস্ট ইন্ডিজ টেস্টেও। দ্বিতীয় দিনের শুরুতেই ২টি উইকেট তুলে নিয়ে উইন্ডিজকে অল্পতেই আটকে ফেলতে পারত বাংলাদেশ। তবে সেই পুরানো দশা, ৭ উইকেটে ২৬১ রান থেকে ৮ নম্বর উইকেটটা পেতে পেতে রান ক্যারিবিয়ানদের ৪০২। অখ্যাত জাস্টিন গ্রিভস করে ফেললেন সেঞ্চুরি। এলিক এডান্সের ৯০। এ যেন এক গোলকধাঁধা বা চোরাবালি, যার থেকে নিস্তার নেই বাংলাদেশের। সেই ছোট্টবেলায় গণিত বইয়ের অর্ধেক কাজ বাকি রেখে চলে যাওয়া শ্রমিকদের কথা মনে আছে নিশ্চয়ই। তাদেরই প্রতিচ্ছবি যেন বাংলার বোলাররা। শুরুতে উইকেট তুলে নিয়েই যেন ভুলে যান বাকি উইকেটগুলো তোলার কথা। সমস্যা আসলে টেকনিক্যাল অনেকটাই। অধিকাংশ বলারের প্যাটার্নই এক, নতুন বলে অনেকেই বেশ ভালো। সমস্যাটা হয় মূলত বলটা পুরাতন হয়ে গেলে। পুরাতন বলে একই লেন্থে ঘন্টার পর ঘন্টা বল করা বা গ্রিপটা ধরে রাখতে পারে না অনেকেই। ভ্যারিয়েশনের অভাবটা দিনের আলোর মতোই স্পষ্ট। পুরাতন বলে দক্ষ বোলারদের উপরে নজর না বাড়ালে এই সমস্যা অনন্তকাল ধরে চলতেই থাকবে। সময় গড়িয়ে যায়, গণিত বইও পরিবর্তন হয়, ক্ষুদে ভক্তটাও বড় হয়ে যায়। বদলায় না শুধু বোলারদের, লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের বিপক্ষে দুর্বলতাটা। মাহফুজ আহমেদ, খেলা ৭১।